লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দে 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 দে। আচ্ছা আমাকে দিন না, আমি নিজে করে নিচ্ছি। নীল, আমাকে দাও, আমি করে দিচ্ছি। সবাই দেখছে তুমি এভাবে। আই ডোন্ট কেয়ার। আমার স্ত্রী উইন্ডেড, আমি করবো এটা। মেঘ, তুমি পাটা যদি নিজে এগিয়ে না দাও তাহলে কিন্তু আমি জোর করে টেনে নেব, সেটা ভালো হবে? ইস, অনেকখানি কেটে গেছে, একটা টেট ব্যাগ দিয়ে দেবো। প্লিজ ব্যান্ডেজটা আমাকে দিন, আমি ওটা করে নেব। না, আমি যখন আছি তোমার কাছে আমি করব, আমার ওয়াইফকে টেক কেয়ার আমি করবো, এতে কারোর কিচ্ছু বলার থাকতে পারে না। তোমার খুব সুখ হচ্ছে না তোর, মেঘ? নীল তোর পা কোলে নিয়ে আদর করছে। শেষ হয়ে যাবে সব সব। I promise you. দাও, ওঠো। আমার হাতটা দাও। থাক ময়ূরী, তুমি সরে যাও, আমি তো আছি। মেঘ, আমার হাতটা ধরো, নিজের ঘরে চলো। রিচুয়ালস যা হওয়ার ওখানেই হবে, তুমি এখন পাটাকে রেস্ট দেবে। আমি পারবো, ঠিক আছে। রিচুয়াল শেষ না হলেও আমার প্রমিস তো বদলাবে না মেঘ। তোমার সারা জীবনের সব দায়িত্ব আমার, ভালো মন্দ সব কিছুর। ये सब परवान पहले तो न था, ये सब परवान पहले तो न था, चिट्ठियों को जैसे मिल गया जैसे एक नया सफर, कि ये सब परवान पहले तो न था। खाली गाए हम आँखों दे जाए, पहुँचे कहीं तो बेवजह, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा मुझे, कोई तो ना लागे किस तरह की हमें सूझे।
আমি করে নিচ্ছি। খেয়ে নাও, খেয়ে নাও। তুমি কোনো কথা শোনো না বলে তোমার এরকম হয়। এটা পেন কিলার আর অ্যান্টাসিড। খেয়ে নাও এটা। একদম উঠবে না এখন, কাকামণি এসে ইঞ্জেকশন দিয়ে যাবে। আপনি খুব সিন ক্রিয়েট করতে ভালোবাসেন না? আপনার পড়ানো ইংলিশ ড্রামার মতন ড্রামাটিক সিন। কোনটা সিন ক্রিয়েট করলাম? সবটাই তো। বিয়ে, আমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে ঘরে কথা বলতে আসা, সবার সামনে আমাকে গার্ড করার চেষ্টা, তারপর আমাকে এভাবে এ ঘরে তুলে নিয়ে আসা, সবকটাই তো সিন ক্রিয়েট স্যার। এখন তোমাকে নিয়ে আসাটা তোমার সিন ক্রিয়েট মনে হলো? হলো তো। শুধু আমার কেন, সবার তাই মনে হলো যে এটা সিন ক্রিয়েট। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে। আর আপনি যখন সিনটা বারবার আমাকে নিয়ে ক্রিয়েট করছেন, তখন আমার আপত্তিটাও আপনাকে মানতে হবে। আশ্চর্য তো, তুমি উঠে নিজে ঠিক করে দাঁড়াতে পারলে না। নিজের পায়ের অবস্থাটা দেখেছো একবার? এতটা কেটে গেছে, ওই ভারী বাসনটা পরে কালশিটে হয়ে গেছে জায়গাটা। গেছে গেছে, কি করা যেতে পারে? আমি অসাবধান হয়েছি, দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করেছি, তাই সেটার ফল পেয়েছি। আমি তো নিজের মতন করে হ্যান্ডেল করে নিতাম সবটা। আপনার মাঝখানে হঠাৎ আমাকে এভাবে নিয়ে। মেঘ, তুমি যদি মনে করো তুমি এভাবে আঘাত পাবে, যন্ত্রণা পাবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখবো, দেন আই মাস্ট সে তুমি ভুল। এটাকে যদি তোমার সিন ক্রিয়েট মনে হয়, তাহলে বলবো ড্রামার সিনের যে চ্যাপ্টারগুলো আছে তুমি সেগুলো ভালো করে পড়োনি, একবার রিভাইজ করে নিও। স্যার, আমি আপনাকে বলেছিলাম না, আমার সব অপমান অসম্মানের জন্য দায়ী একজন, আর সেটা আপনি। আপনি সেটা আজ আবারও প্রমাণ করে দিলেন। আমি তোমাকে ওখান থেকে নিয়ে এলাম, তাতে তোমার অপমান বা অসম্মানের কি আছে? নেই। আপনি এই কথাটা মন থেকে বলছেন? স্যার, কালকে আপনি এই ঘরে আসা নিয়ে আমাকে কি কি কথা শুনতে হলো, কতভাবে অপমানিত হতে হলো, আপনি কি সেসব কিছুই দেখেননি? সব তো আপনার চোখের সামনেই হয়েছে। আপনি নিজেই বলুন না, সেগুলোর জন্য আমার কি অপরাধ ছিল? সবাই তো এটাই ধরে নিল যে আমি নির্লজ্জের মতন আপনাকে ডেকে এনেছিলাম আমার ঘরে, সবাইকে লুকিয়ে। আপনার মা এবং কাকিমার সেই বিশ্বাসটা আপনি টলাতে পেরেছিলেন? পারেননি তো। কাজেই ওদের সমস্ত তির্যক ইঙ্গিত আমাকে সহ্য করতে হলো। স্যার, কাল যেটা হয়েছে সেটাকে আপনার যথেষ্ট অপমানজনক বলে মনে হয় না? নাকি তার জন্য আপনি নিজেকে একটুও দায়ী করেন? মেঘ, আমি জানি তুমি অপমানিত হয়েছ, আর সেই অপমান আমার কারণেই হয়েছে, আমি সেটা মানি। সেই অপমান তোমার থেকে আমাকে কিছু কম যন্ত্রণা দেয়নি, কিন্তু আমি তাই যদি হয়, তাহলে কেন আপনি আবার আমার অপমানের রাস্তা তৈরি করছেন? আপনার বাড়িতে আমাকে কেউ অ্যাকসেপ্ট করেনি আপনার স্ত্রী হিসেবে। আপনার মা বিরক্ত হয়ে আমার একটা রিচুয়ালস অব্দি করতে চাইছেন না, আর সেখানে আপনি এখন যে কাজটা করলেন সেটা কি সকলের বিরক্তি আরো বাড়াবে না? মেঘ, তোমার অপমানের কারণ আমি হয়েছি সেটা আমি মেনে নিচ্ছি, আমি মাপ চাইছি তার জন্য তোমার কাছে, কিন্তু এই কথাটা আমি মানতে পারছি না। আমার স্ত্রী যন্ত্রণায় কষ্ট পাবে, হাঁটতে পারবে না, আর আমি তাকে এভাবে নিয়ে আসতে পারবো না। এতে কারোর বিরক্তির কি আছে? বুঝলাম, আপনি কিছুই বুঝতে চাইছেন না। ঠিক আছে, আমি বাদ দিচ্ছি সব।
কিন্তু আমাকে এভাবে সকলের সামনে থেকে নিয়ে আসাটা আমার কাছে কতটা এম্বারেসিং একবারও ভেবে দেখেছেন? না, ভাবিনি। এতে এম্বারেসড হওয়ার কিচ্ছু নেই। আর এরকম কোনো কথা আমার মাথাতেও আসেনি যেটা এম্বারেসিং কিছু হতে পারে। তোমার পায়ে ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, কতটা কেটে গেছে, সেটা থেকে কষ্ট পাচ্ছ, এটার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিচ্ছু নেই। কে কি ভাবলো না ভাবলো তাতে আই ডোন্ট কেয়ার। তোমার কষ্ট হলে, তুমি যন্ত্রণা পেলে, সব সময় আমি এরকমই করব, যাতে তোমার যন্ত্রণা কম হয়, তোমার ব্যথা কম হয়। ব্যাস, এই কথাটা ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নাও। এখানে গেঁথে নাও কথাটা, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। মাসিমণি, এটা তো দেখে মনে হচ্ছে কোনো ননদের। তা কোন জনের গো? ট্রেতে কার নাম লিখবো? ও মাসিমণি, বলছি এটা কোন ননদের? দুজন আছে তো। যার হোক নাম লিখে দে, আমার অত কিছু মনে নেই কোনটা কার। যে সব কিছু ঘুরে ঘুরে নিজে আনন্দ করে কিনলো নিজের বিয়ের জন্য, তার সঙ্গেই এই শাড়িটা ওর খুব পছন্দ ছিল। রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ দোকানে দেখে দোকানে ঢুকেই কিনে ফেললো, একটুও দরদাম করেনি, এত পছন্দ ছিল ওর। মেজদি, ওই শাড়িটা রেখেই দাও না, তাতে দিতে হবে না। প্রথমে ভেবেছিলাম কিছুই দেব না, এখন যখন দেখছি সব দেয়া হচ্ছে, সব কিছু দিয়ে দেবো, কিচ্ছু রাখবো না, কিচ্ছু না। মাসিমণি, তোমার না সকালে অন্তত ময়ূরীকে চলে আসতে বলা উচিত ছিল। মানে এখানে এত কাজ, এত কিছু গোছানোর, কার জন্য কোনটা কিনেছে এটা কিন্তু ময়ূরী সব থেকে ভালো জানে। ভূষণ, দেখো মধুমিতা, আমি একা নই, এরাও কিন্তু বলছে যে ময়ূরী বাড়িতে চলে আসাটা উচিত ছিল। কি উচিত ছিল আর কি অনুচিত ছিল সেটা আমার কানের কাছে এসে বারবার বলবে না। বাইরের লোকজন আছে, আমি যদি মুখ খুলি তাহলে। ওরেন্টি, ওটা গিনির নামে আছে, আর ওর সঙ্গে যা যা জিনিস আছে সব দিয়ে দে। আচ্ছা। আর শোনো, ওই পাঞ্জাবিটা লালের ছেলের ভাইয়ের নামে আছে, ওর সঙ্গেও কিছু জিনিস আছে, একেবারে গুছিয়ে দাও। আচ্ছা। যাই বলো মিতা, এটা কিন্তু একদম ভালো দেখাচ্ছে না। ময়ূরী কাল থেকে ও বাড়িতে গিয়ে বসে রয়েছে, এই কিরম ধরনের ব্যাপার? আর তোমার তো ওকে ও বাড়িতে যাওয়ার, ও বাড়িতে থাকার অনুমতি দেয়াটাই ভুল হয়েছে। 5 জনে যে 5 কথা বলবে। বড় বোনের সঙ্গে ছোট বোন গেলে সেটা একটা কথা, কিন্তু ছোট বোনের সঙ্গে বড় বোন, তার উপর আবার ওর সঙ্গে যে ওই ছেলের বিয়ে ঠিক হয়েছিল। এটা কিন্তু উনি ঠিকই বলছেন মেজদি, সব ব্যাপারটা যেন কেমন কেমন, একটু দৃষ্টিকটু। কেন? কেমন কেমনের কি দেখলে তোমরা? আর মাসিমা, ময়ূরী ওই বাড়িতে মেঘের সঙ্গে আছে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এসব আদিকালের নিয়ম, ছোট যেতে পারে, বড় যেতে পারে না। তুমি রাগ করছো কেন মধুমিতা? যেটা দৃষ্টিকটু লাগছে সেটাই তো ওরা বলছেন। ও, ময়ূরীর ও বাড়িতে যাওয়াটা দৃষ্টিকটু লাগলো সকলের, আর তাকে বিয়ের পিঁড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে সেখানে আরেকজনকে তুলে দেওয়া, সেটা দৃষ্টিকটু লাগলো না, তাই না? মায়ের এই আঘাতের যন্ত্রণার থেকে সকলের অপমানের যন্ত্রণা যে আমার কাছে অনেক বেশি কষ্টের স্যার। পায়ের ব্যথা সারাবার যে ওষুধ আছে, কিন্তু
মেঘ তাকাও, তাকাও আমার দিকে, আমি রিকোয়েস্ট করছি মেঘ তাকাও। মেঘ তাকাও প্লিজ। তোমার এই যন্ত্রণার ওষুধ আছে আমার কাছে, তাকাও আমার দিকে। আমার মেঘ বালিকা, তুমি নিজের মনের মধ্যে যে সত্যিটাকে অস্বীকার করার জন্য নিজের সঙ্গে যুদ্ধ করে চলেছ, সেই সত্যিটাকে স্বীকার করে নাও। আমার দিকে তাকাও, আমি তোমার সব অপমান, সব অসম্মান মুছে দেবো। শুধু তুমি বোন, সরি নীল, সরি মেঘ, আমি তোদের ঘরে এভাবে ঢুকে এলাম। ময়ূরী, তোমার কি কিছু বলার আছে? এই মেঘ, মেঘ আই এম সরি, আই এম টেরিবলি সরি। আমি বুঝতে পারছি না এটা কি করে হয়ে গেল। আমি না নিচে বসে বসে কাঁদছিলাম জানিস, ভাবছিলাম তোর সামনে আমি কি করে আসবো, কি করে সবটা হয়ে গেল বলতো। আই এম সরি নীল, তুমিও নিশ্চয়ই ভাবছো আমি ইচ্ছে করে হাত সরিয়ে নিয়েছি। আমি ইচ্ছে অনিচ্ছের কথা বলিনি তো, আমি বলেছি যে হাতটা সরালে কেন ওরম ভাবে? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল নীল, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি ভেবেছিলাম ও থালাটা ঠিকভাবে ধরে নিয়েছে, আর ওটা তোমার দেওয়া ভাত কাপড় নীল। সেখানে আমি তো তোমাদের কাউকে বোঝাতেই পারছি না। ঠাম্মাও আমাকে বকলো, বললো হাত যখন সরানোরই ছিল তখন ধরতে গেলে কেন। আমি তো ইচ্ছে করে কিচ্ছু করিনি, আমার কথা কেউ বিশ্বাসই করছে না। মেঘ, এই মেঘ, তুই আমাকে পারমিশন দে তো, আমি আজকেই বাড়ি চলে যাব। আমি আর এখানে আসবো না। না না, আমি আসবো না। আজ সন্ধ্যেবেলায় যখন সবাই আসবে আমি তখনও আসবো না। আমি জানি আমি আশেপাশে থাকলে যদি আবার কিছু ঘটে সবাই আমাকেই দোষ দেবে। আমি আসবো না, আমি চলে যাচ্ছি, তোকে এটাই বলতে এসেছিলাম। মেঘ, কোথায় যাচ্ছ? তুমি কিন্তু বিছানা থেকে একদম নামবে না। তোমাকে বললাম না তুমি বিছানা থেকে একদম নামবে না? কোথাও যেতে হবে না। দিদি ভাই, দিদি ভাই, তুই কেন এরকম বলছিস বলতো? আমি কি তোকে একবারও কোনো দোষ দিয়েছি? একবারও কি কিছু বলেছি আমি তোকে? তুই বারবার কেন ভাবিস বলতো যে আমার সঙ্গে যা কিছু ঘটছে তার জন্য আমি তোকে দায়ী করব? মানছি তুই মুখে কোনো দোষ দিসনি, কিন্তু মনে মনে তো ভাবছিস রে। দিদি ভাই, আমার মুখে এক আর মনে আরেক নয়। মিথ্যে কথা, মনে মনে টার্গেট করেছিস নীলকে ফ্রম ডে ওয়ান, মুখে কিচ্ছু বলিসনি। যদি মনে মনে সেটা ভাবিস সেটাও তো অন্যায় না বল? যে কেউ তো সেটাই ভাববে। আমার বদলে তোর বিয়ে হলো তাই আমি ইচ্ছে করে তোকে বিপদে ফেলছি। দিদি ভাই প্লিজ। ময়ূরী, তুমি নিজেই কিন্তু এসব ভাবছো। আমার ভীষণ খারাপ লাগছে নীল। মেঘ, আমি বুঝতে পারছি না আমি তোর ব্যথা কি করে কমাবো। আমার ছোট বোন বিয়ের মধ্যে এভাবে ইনজিওর্ড হয়ে গেল, আমি তো এটা ভাবতেই পারছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ময়ূরী, তুমি শান্ত হও, শান্ত হও। তুমি যে ইচ্ছে করে করনি
সেটা সবাই বুঝতে পেরেছে। নীল, তুমি মন থেকে এই কথাটা বিশ্বাস করো তো? না করার কোনো কারণ তো দেখছি না। থ্যাংক ইউ। নীল, তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি এখানে বেশিক্ষণ থেকো না। কেন? আমি এখানেই থাকবো। আজ তো তোমাদের ওই স্টুপিড কালো রাতের ফাত্তি নেই। নেই আমি জানি, কিন্তু তুমি যদি সারাক্ষণ মেঘের সঙ্গে থাকো তাহলে তো তোমার মা কাকিমা সবাই খুব রাগ করবে, অলরেডি করছে রাগ। সবাই ভাববে মেঘ তোমাকে নিজের কাছে আটকে রাখছে, তাতে মেঘ আরো অনেক বেশি সমস্যায় পড়বে। আমি অন্য ঘরে আছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকবে, ফোন করবে। আমি কিন্তু ঘরে যাচ্ছি, তুমি ফোন করবে এই আশা নিয়ে। করবে তো? করবে বিশ্বাসটা নিয়ে কিন্তু আমি যাচ্ছি।